প্রোগ্রামের যজ্ঞে আসছেন সবার মধ্যে বয়সের জ্যেষ্ঠ যিনি সর্বপ্রথম সমাজে এই কথা সবাই আলোচনা হলো দুর্বাসা মুনি নামের দুর্বাসা বলতে উনি আমার মাইক বন্ধ আছে বাবারাম 60,000 বছর ব্রহ্মারের যুগ 100 যুগ এক মন্ত্র 71 মন্ত্র এক কল্প হয় আমার বয়স এক কল্প বলে বুঝো কম কম বলা দুর্বাসা মুনি পরে বৃত্তান্ত প্রোগ্রাম যখন শুনিল বস্ত্রাতে দুর্বাসাকে বরণ করতে গেল এমন সময় লোমর শুনিলামে সবাতে দাঁড়াইল লোমর ছিলাম 60,000 বছর ব্রহ্মারের যুগ 100 যুগ এক মন্ত্র 71 মন্ত্র এক কল্প দুর্বাসা দর্শন করেছে দর্শন আর এক কল্প করতে হলে আমি লোমস মিলে একটা লোম হজুলাতে এবার রামচন্দ্র দুর্বাসাকে এবার রাখলেন লোমসকে বরণ করতে প্রভু রাম যখন লোমসুনিকে বরণ করতে যায় অতি ক্রোধে মার্কণ্ডে মুনি মার্কণ্ডে বলছে রাম তোমার সবাই এসে লজ্জা পাই এই সবার মানি লোকের মর্যাদা নেই আপনি কেমন করে বুঝলেন লোমসুনি নাকি মুরব্বী দুঃখেল তোমার চাই আমি মার্কণ্ডে বলতে চাই আমার যেদিন জন্ম হয় লোমসুনি মার উদয় দিয়ে এইভাবে প্রভু রামের যজ্ঞ সভায় তোর মহাত্মকে উপস্থিত হলো এমন সময় অষ্টাবক্র মুনি নামে আর সবাতে দাঁড়াইল মুনি বলছে রাম আমরা 60,000 ব্রাহ্মণ ছোট বড় করছো কি কারণ একসঙ্গে করতে পারলে বরণ বরণ তোমার বরণ আমরা করিব গ্রহণ নইলে যাবো যার ভুবন চলে যাই কালে আসতে যাবো না কি করবেন মোরা কোনটা মজুর দিয়ে খুলে সরকার আরে মোরদা তো আমি না মুখ লাগো লক্ষণ বলতে ঠাকুর দেখো শাস্ত্রে শুনি যেই কর্ম গুরুদেব পারে না সাধন ভোজন বলে গুরু অনুগত সমাধান নিলে গুরুর অসাধ্য শিষ্য করতে পারি গুরু দাদা আমি লক্ষণ স্তব স্তুতি করি তুমি আশীর্বাদ করো দাদা তোমার কিবা বলে আমি এক কোনো 60,000 লক্ষণ হতে পারি ঠাকুর দাদা তোমার মহিমা বলে এই গ্রহ করে শূন্য চলে তোমার সৃষ্টি রাম নামের শক্তি দেন একনিষ্ঠ ভক্তি দেন 1,60,000 লক্ষণ হলো 100 মানে সকল মুনিকে বরণ করিল এবার সর্বলোকে চায় এক বছর 1 লক্ষ বেরিয়ে আসছে এমন দেখা যায় সে লক্ষণ ঠাকুর দেন জীবন আমার বৃথা গেল কি বলেছে তোমার যজ্ঞ পণ্ড হলো আরে কেন বন্ধ হলো বাবা রাম তুমি জন্মবার 60,000 বছর পূর্বে এখানে কাছে সারা পৃথিবী জুড়ে এরা আমার পৌঁছাতে হবে তোমার কথা বলে তো সারা দেশ আমার মন্দ বলবে অগস্ট মুনি বলছে রাম তোমার যজ্ঞ পণ্ড হলো কেন
যে মহামণি বাল্মীকি তোমার জগৎ অনুমতি ছিল বরদ্দার মূল্য সমন্ত্র বাল্মীকি মুনিকে যেখানে সে পাবে না। কোথায় গেলে পাবো? ওই চিত্রকূট পর্বতে গিয়া দেখো চারিদিকে আগুন জ্বালিয়া বাল্মীকি মুনি রাম নাম জপছেন। অগ্নিকুণ্ডে মাঝখানে বসিয়া রাম বলছে বাবা সমন্ত্র আমার যজ্ঞ পূর্ণ করতে বাল্মীকি মুনি আর যাবে তো? আর যাবো গুরুদেব, আমাদের দম দিতে হবে। কত টাকা লাগবে? টাকা পয়সা চাই না গুরুদেব, আপনি বলেন কি? সমন্ত্র আমি রাম বলছি যদি আমার যজ্ঞ পূর্ণ হতো অযোধ্যাতে বাল্মীকি মুনি আনতে পারো, বিনিময় তোমায় কি দেবো? যুগে যুগে করবো তোমার আমার মাথা চূড়াইয়া, যুগে যুগে করবো তোমার আমার মাথা চূড়াইয়া। চূড়া তোমাকে বানাবো না, যুগে যুগে করবো তোমার আমার চূড়া বানাবো তোমাকে মালাও না জানো। আমি সংকেতে বলি, ইঙ্গিতে শুনো। আমি বলবো ধরতে বলবে না, তোমার মন মতো তুমি বলো কুন্দলে বাসনা। আমি যাবো
সমুদ্র রামগুনা গুন্ডা চিত্রকূট পর্বতে যে দেখতে পায় চারিদিকে আগুন জ্বলে বাল্মীক নিরঞ্জলের আনন্দ সবচেয়ে মন দেখা যায় সমুদ্রের ভাবনা এই আগুন মণিকুষার শোনা আমার কত চলবে না আমি শুনেছি বিশ্বাস ভক্তিতে একবার মেলা যাত্রা করে কিতাব জ্বালা চলে যায় দূরে একদিনে কোন কি বিশ্বাসে সমুদ্রে মেলা জপ হ্যাঁ কিভাবে সমুদ্রের জপ 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 মালা জপ অবি রাম রামনামের পাষাণ বলে মন পাশান্ত ভক্ত সমুদ্র একদিনই এক মনিদর মালা জপতেছে মহামুনি বাল্মীকি সমুদ্র গোলা জড়িয়ে ধরে বিলাপ করতে বাল্মীকি কি বলে বিলাপ বাল্মীকির বিলাপ ও তপু তপু ও মধুর রাম নাম রাম নাম শুনে আমার ভাগ্য পরাণী তোমার মুখে রাম নাম শুনে ভাগ্য পরাণী শোনালে রাম নাম কি শোনা এমন বান্ধব আমার অন্তিম কালে রাম নামটি আমার আমার অন্তিম কালে রাম নামটি আমার বাল্মীকি হচ্ছে সমুদ্র তুমি কহিও প্রভু রামের ধারে দয়াল রামে কিবা করে রাম যজ্ঞে আমি যাত্রা করবো আজকে রাত্রে বাল্মীকি রাম যজ্ঞে যাবে সে অঙ্গীকারের সমুদ্রকে বিদায় দিলে এবার উনি বিদায় নিতে তিনি সীতার কাছে চলছে মা লক্ষ্মীগণ
ওকে, এখন আপনার সীতার কষ্ট কেন একটু শুনেন। সীতার কষ্ট কেন একটু শুনেন গো মা। রাধা গোবিন্দের শ্রীপাদ মধ্যে আমি অধমের এই প্রার্থনা। এখন আপনার সীতার যে কষ্ট কেন শুনেন, এই কষ্ট সাগরে এ আসলে কোনো মা বোন কিন্তু গোবিন্দ ফেলে না। সীতার সহ্য করছেন না, আপনার সহ্য করতে পারেন। এবার সীতার দুঃখের কাহিনী শুনবেন। অযোধ্যার প্রভুরাম যখন অশ্বমেধ যজ্ঞ করে, যত রাজা দিলাম মহারাজ, এমনকি 60,000 মুনি বসে গেলাম যখন স্বর্ণ তালে অন্নদান করে, ওদিকে রামেশ্বর পুত্র লক্ষ গ্রীষ্মের ফেরে আর 3 দিন যাবৎ মার কাছে আসে অনাহারে। লোক কুসমাস তরণ ধরে বলছে মা, 3 দিন চলছে গো মা। তুমি আর কিছু খাও না, আমাকে কিছু খেতে দাও না। উপবাসী পুত্রের মুখ দেখলে তোমাকে একটু মাথা লাগে না? সেটা বলছে বাবা খুশি খুশি, আমি তোমাদেরকে কি খাওয়াই? কর্ণভোগে তন্ন তন্ন করে চাই, তোমরা খাবে দূরে তাকে শুনেছেন। একটা পিপিলি কেটে দিবার মতো জানা যায় তোমার। আমার যে ভাগ্য নাই। ঘুষ ঘুষ বলছে লোক দাদা, মায়ের সালাইকে করছে। মা কি করেছে? আমার মন বারবার বলছে মা গরিব প্রচুর খাবার পেয়েছে, তোমাকে আমাকে দুকা দিয়ে ফাঁকি দিয়া। সবগুলি খাবার মা খেয়েছে। মা তুই বলতে পারলি মা খেয়েছে? সবগুলি খাবার মা খেয়েছে। একটা কথা বলিস না, তুই আমি কুপুত্র হতে পারি কুশ, মায়ের কোনোদিন কুমাতে হয় না। ওরে কুশে তুই আমি পারি মাকে ফাঁকি দিয়া খাইতে, তুই জানিস না উপবাস দেখতে মা যদি মরেও যায় কুশ, সন্তানকে খাইতে সালি অন্তত। মা কোনদিন খাইতে পারে না। আমার একটা প্রশ্ন উত্তর দিবি? আর কি প্রশ্ন? তুই বলতে পারবি না কুশ, বরফের চেয়ে বেশি ঠান্ডা, বরফের চেয়ে বেশি শীতল আর কিছু আছে? না না, এই জগৎ আর কিছু নাই তো ঠাকুর দাদা। কুশ তুই বয়সে তুই তো বুঝ, তুই পারলি না। ওরে কুশ, বরফের চেয়ে শুধু ঠান্ডা না, কুশে বরফের চেয়ে কোটি গুণ বেশি ঠান্ডা, কোটি গুণ বেশি শীতল। তাহলে রে কুশ, বাবা নামক বৃক্ষের ছায়া তোর। হরিবল হরিবল। বাবা যদি অসল হইয়া বিছানায় শুয়েও থাকেন, ওরে বাবাই বেঁচে থাকে যতদিন, সন্তানের মাথায় শীতল ছায়া থাকে জানিস না। শিশুকালে বাপ পড়লে 7 সমুদ্রের বুকে ঢাললে বাপ হারের কলিজা রাখবে, কেউ নিবাইতে পারে না। আর বরফের চেয়ে কোটি গুণ বেশি ঠান্ডা আরেকটা শীতল সুখ, এইটা কোন সুখ? বরফের চেয়ে কোটি গুণ বেশি ঠান্ডা আমার মা জননীর বুক। মার বুকটা বরফের চেয়ে বেশি ঠান্ডা। আমার বিশ্বাস হয়েছে ঠাকুর দাদা। রাত তোর বেশি নাই, আইনের ব্যাসকে রাখটুকু এ মার বুকে কাটায়। লক্ষজন ঘুমাইতে চাইল, জনদক্ষিণী মা বিছানা বিছানা পাতিলা। বিছানা পাইব কই? অর্ধেকটা কাপড় মায়ের পরনে রাখিল, অর্ধেকটা নেতার বিছানা দিল, শয্যা পেতে দিল। 2 বার লোক কুসমার অঞ্চলে শুইল, মাটিতে হাত ছিঁড়ে দিল, গলাগুলি করে 2 মানি ঘুমাইতে লাগিল। আর পুত্রের শিওর বেশি বিলাপ কি বলে? এক নজর দেখে যাও তুমি
তুমি অযোধ্যা আশ্রমে যজ্ঞ করো, কত রাজা মহারাজাগণ, কত ব্রাহ্মণ বৈষ্ণব গোসাইগণ তোমার অযোধ্যা স্বর্ণতলে প্রসাদ পায়। তুমি দেখে যাও প্রাণেশ্বর, তোমার আদরের মানিক লবকুশ এক পুষ্ট অন্যের লেগে কত কষ্ট পুত্রের শিওরে বসে বিলাপ করছে। অভাগিনী মা সীতা কি বলে বিলাপ করছেন? কি বলে সীতার বিলাপ, ও বিদিরে আমার দুঃখে দুঃখে জনম গেল ও সুখে এত দুঃখ দিলি রে সর্বলোকে বলে সীতা গো পতি পাইল ভালো। সর্বলোকে বলে সীতা গো পতি পাইলে ভালো। ও রাম জগতে আছেন যত পিতা আর মাতা, এই জগতে আছেন যত পিতা আর মাতা। আমার পরে মেয়ে
হারাইলে তালাশ করবে মরিলে কান্দিবে মার চোখের জল লোক এসে বুকে মুখে পড়তেছে কাঁচা ঘুম থেকে পুষ বলছে মা গো দুঃখিনী মা আমরা যোগ পুত্র আছি তোমার বুকে তুমি আবার বিলাপ করো সেটাই বলতে বাবা কুশ বাল্মিক তোমাদেরকে অযোধ্যা নিয়ে যাবে বাবুরে তোমরা যখন রামকে যখন বাবা বলেছি রামের কুলে বসে স্বর্ণকালে রাজারূপী বাবা পাইয়া বনবাসী মার কথা তোমাদের স্মরণ বাবু বাবু গো পুত্রে সহজে পারে মাকে বলে যেতে মাকে পুত্রের বুঝতে পারে জীবন থাকতে তোমরা আমার তালাশ না লইলে ও পুত্র রে আমায় মামা বলে বলছে পুত্র কুশে নাগর তোমার জন্ম তো তুমি বুঝবা কিসে লোক বলছে কুশ এই কুশ মার কথা রাগ করলি ভাই রে কুশ মার কথা রাগ করে বাবার কথা জিদ ধরে গুসা করে তার মতো মহাপ্রভু এই জগতে নাই মার সাথে কোনোদিন রাগ করতে না কেন ঠাকুর দাদা মার সাথে কোনো রাগ করতে নাই কুশ ভাই জ্যাঠি খুড়ি পিসি মাসি তাদের কুটুম দেখবেন মার মতো দরদি বান্ধব নাই সংসারে উন্নজন মাকে বলে লেখে কেমনে যাবো রে মার মত নাই সংসারে
আজকে যদি কাজের ছেলে মা যদি দাঁড়িয়ে বলে মা বলে দাঁড়িয়ে আমরা যাবো রে। মায়া মারে পেটে করে কত কষ্ট মা দুঃখ পাইছে রে। খাবার থাকলে রেখে দে না বলতে পারলো আমি বৃদ্ধ মানুষ চোখকে তেমন দেখি না রাত্রেকালে খেয়ে নৌকা পাই না লোক কুসকে পার করতে মাঝি বাড়ি অস্বীকার করছে এমন সময় মাঝি বাড়িটা বিদ্যা স্ত্রী কন্ডল বেটি এসে বলছে রাত্র নিশা তাহলে মা বলে
লক্ষ্মী বলছে করুণাময়ী মা নদীটা পার করে দাও না। কথা শুনুন, কথা শুনুন। জানেন, আপনার মধ্যে সতী নারী স্বামী সেবা যেভাবে করছেন, শুধু স্বামী সেবা না, একটা কথা আমি আসলে বলে যাই, বাল্মীকি মুনি বলছে সীতারে, মাগু ধনী গরিব স্বর্গ করে কালসা বাস করে, ধনী গরিব স্বর্গ করে কালসা বাস করে, সাপ দুইটা মাথা সাতটা মানিক আছে, আবার দাঁতি বিশ্বাস সীতা প্রশ্ন বাবা কালসা দূরে কেটে বাল্মীকি মুনি বলছে মা সীতা দুইটা কালসা মা বাপ আর শ্বশুর শাশুড়ির কাছে বৌমাদের কাছে শ্বশুর শাশুড়ি দুইটা কালসা সেবা পূজা করবে, সাতটা তো মানিক পাবে। আর যদি কাল সাবের বলে কেউ পড়ে এমন পূজা নেই জায়গা মাতা পিতার চরণ করে যেমন সন্তানের মাস চরণ করে সন্তানের স্বর্গ লেখার হয়, পতিব্রতা সতীর স্বামীর চরণ করে 7টা স্বর্গ লেখা হয়। গ্রন্থে লেখা ভাই স্বামী সেবার চেয়ে পরম ধর্ম এই পৃথিবীতে আর কেউ নাই। আপনি জানেন 5-6 পড়ছেন, সিদ্ধ মহাপুরুষ একটা বট গাছের তলে গিয়ে বসছে, একটা বক পাখি তার মাথায় ফুসটা ভেবে দিচ্ছে। মহাপুরুষ বকটার দিকে বস হয়ে যা, বক পাখিটা বস হয়ে মারি করে দিচ্ছে। তো উনি একবারে কি বলতে দিচ্ছে, এমন টাইমে বেডির কাছে সেবা চাইছে, বেডির স্বামী হাল চাষ করে চৈত্র মাসে দিন বাড়ি করছে, বেডি অতি তুই নারায়ণ দরজায় বসে স্বামীর কান্দের থেকে লাঙল জোয়াটা নামাইছে, স্বামীর তুলা ধরে সামান্য একটা স্নান করে স্বামীর শরীর সমস্তাছে, আর ওই বক সন্ন্যাসী রাগে ফুল কাছে তুমি নারায়ণ নারায়ণ গুরু মাস্টারকে স্বামী সেবা করস তুই আমার এমন অভিশাপ অতীত মনে মনে সন্ন্যাসী করে এমন অভিশাপ দেবো তোর সংকট যদি আমি হাই করে নামি স্বামীর সেবা টেবা দিয়া আদার বিষয় কি সেবা করবেন বিষয় আমার বুসাই কইস না আমি যে কি করি তোর কইতাম পারি না, উদয় আমার জীবন যা অতীত তুমি নারায়ণ তুই বেদিকা স্বামীর সেবা করে আমি কি গভীর সাপ দেবো ওই সতী নারী কই বুসাই আমি বট গাছের বক পাখি না অভিশাপ দিয়ে আমার বর্ষ করে রাখি আমি যে বট গাছের বক পাখি নদীর পাড়ে মেরে আসি বেটি ঘর দিকে কেমন জানি মা তুই কেমন জানাস আমি কেমন জানি আমি পতিব্রতা সতী স্বামীর চরণ সেবা করে স্বামী বর দিচ্ছেন মুড়ে আমি 2 চক্ষু বন্ধ চাইলে সমগ্র পৃথিবীর অনন্তর বিশ্বব্রহ্মাণ্ড দেখতে পারি আমার এই হৃদমন্দির মাঝে। জয় গুরু জয় গুরু। তারপরে আমার স্বামী দেবতা এই মা অচল স্বামীর সেবা যেভাবে করছে মহাসতী সাবিত্রী সত্যবানের পরমাত্মা জমেরা তুলনা করে যেমন জমদেরকে ফিরে আনছে, সতী বেহুলা যেমন 6 মাসে মরণক্ষিন্দকে জমপুরি থেকে ফিরে আসছে, এই মাও সতীত্বের বলে স্বামীকে 6-7 বছর অচল স্বামীকে প্রাণীবাস করেছে। মা আপনারা বক্তব্যের আসর মা বক্তাম আছেন ওনার স্বামী ভক্তি কিনছি আপনারা শুনে আরেকটা কথা কয়ে যাবে শ্বশুর শাশুড়ি যে ওরা কষ্ট দিল তাদের উদ্দেশ্যে এটা কথা বলে যায়। মুরাদনগর থানা রামচন্দ্রপুর কর্ম কারবার আমি গান গেছি, শ্বশুর মারা গেছে, শ্বশুরের সাথে একটা পুতের বউ কি কইতাম মা স্বর্গের থেকে পরিণামে আছে বেটি আসরে আসা শ্বশুরের ছবিটা বুকে লেখো বাবা গো, শ্বশুরের ছবিটা কমল লেখো বাবা 7 বছর হয়েছে আপনার ছেলের বউ হয়ে আমি আসছি, আসার পর দিন থেকে এসে দেখলাম আমরা তেরা হয়েছে 7টা বছর বাবা আমি পুত্রের বউ, আপনার 20টা মূত্র
আপনি অল্প মানুষ প্যারালাইসিস বিশ্রাম প্রস্তাব পায়খানা করছেন 7টা বছর আমি বিশ্রাম প্রস্তাব পায়খানা পরিষ্কার করছি। বাবা গো, আপনি কেন 10টা বছর বাঁচতেন না? যদি 10টা বছর আপনি বাঁচতেন, 10টা বছর আপনি 20টা মূত্র ডাইনাতে বামাতে কাঁচতে পারতাম, আমার নারী যখন সার্থক হতো, আমার হাত দুইটার আমি পবিত্র বানাইতে পারতাম। বলেন, যেই মেয়েটা 7 বছর 20টা মুখ খেয়েছে তৃপ্তি হয়েছে না, আরো 10টা বছর আসলে বাঁচত, 20টা মুখ 10 বছর কাঁচতে পারতো, নারীর জন্য সার্থকতা হাতিটা পবিত্র করতো। কেমন ভাবে নিয়ে যার জন্ম দিচ্ছে, কেমন মায় ফেলে রয়েছে। আর আমার মধ্যে সত্যি আসো, এই আসলে দুষ্ট বুদ্ধি আসো, সৌসাইসে কষ্ট দেও। তোমরা তোমার যে দোষ না, দোষ তোমার মা বাপের। কালকে তোমার মা বাপের মোবাইলের ইন্ডিয়া দিকে মা সুনীল বাবু যে তোমার বৌমার কথা পেয়ে গেছে, তাহলে কেমন ভাবে জন্ম, কেমন ভাবে ফেলে গেছে। আমি যে শ্বশুর শাশুড়ি হিংসা করি, তোমরা বউ আমার কাছে আমার জন্মের দিন কোন হিংস্র পশুর রক্তে আমার দেহে মিশেছে, কোন হিংস্র পশুর রক্ত দিয়ে বাবা তোমরা আমার দেহটা করে দিয়েছো। উত্তরটা আপনার মা বাবার থেকে নিয়ে এবার রক্ষুষ বলছে, মা আজকে আমার দিকে পার করে দিলে তোমাকে আমার নগদ করে দিতে পারবো না, কথা দিয়ে যাব। আজকে তোমার স্বামী করি ছাড়া পার করে দিবে, তোমার স্বামী এবং তোমাকে আমার বাবা একদিন করি ছাড়া পার গাছে পার করে দিবে। ও মা, আমার বাবাকে তুমি চিনতে পারছো না, আর আমার বাবা কিন্তু তোমার স্বামী যেমন মাঝি, লোক কুশে বাবা মাঝি। কথা কি জানো মা, লোক কুশে বাবা নেই, সাধারণ নদীতে খেয়াবে না, তাহলে কোন নদীতে খেয়াবো? এই পৃথিবীতে অনেক নদী তো, তাহলে কি কি নদী? আচ্ছা, একটা তত্ত্ব আপনার শুনছেন নিব, সময় কম কথা বেশি, জিব্বা এসে নাচতে পারি না। লেখা আছে গ্রন্থের ভিতরে, কোন ধর্ম আসরে পাঠক গোস্বামী কিংবা কোন কীর্তনের সামনে 10টা নদী উচ্চারণ করে কীর্তনের বসে কোন পাঠক গোস্বামী কীর্তনের মুখে 10টা নদী বক্তব্য শ্রবণ করে তাদের সমস্ত পাপ মা গঙ্গা হরণ করে। আমি কয়েকটা নদী না বলি আপনার শুনেন, 10টা নদীর নাম কই না, কম বেশি কই, আঙুলের করে কই না, আমার শেষ লোকপুর জন্য বলছে, গঙ্গা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, তিস্তা, বিদস্তা, বরলা, আত্রাই, আলিয়লখা, ফুলেশ্বরী, সুরেশ্বরী, কপুতাক্ষ, পুনর্বাবা, সুরমা, হুশিয়ারা, হওয়াই, সম্পূর্ণদী, ডাগাতিয়া, মাতামুরি, বুড়িগঙ্গা, তিতাস, কর্ণগুলি, গোমতী, শীতলক্ষা, ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, এই সমস্ত নদীতে লোক সে বাবা খেয়া পায় না। আমার বাবা কোন নদীতে খেয়া পায় না গো। চন্ডাল বেটিক বাসারে আমরা নিজের নৌকায় চলে ফিরি, নৌকা ধার ধারি না, আমাদের ভাবে নৌকা আমাদের পার হতে হবে না। লক্ষ্মী বলছে, মা ও মা, সর্বোচ্চ তো তুমি আমার বাবা চিনতে পারলাম না। এই পঞ্চভূতের দেহে যত পরমাত্মা থাকবে কত নিজের নৌকা চলাফেরা করতে পারবে। সবাই মনে রাখবেন, এই দেহে যাতে চন্ডাল হলে কি হবে, ভাগ্যবতী লক্ষ্মী সতী দিব্য চোখে চায়, লক্ষ্মী যে শ্যামের পুত্র কপালে সতী বেটি ইশারা দিল, নৌকা কিনারে বিরাইল, বাল্মীকি লক্ষ্মী সে করলে নৌকাতে উঠিল, চন্ডাল বেটা বইটা বাদ ধীরে নৌকা বিল তীরে, অযোধ্যার একটু দূরে ভরতের বাজারে
বাল্মীকি বলছে লক্ষুষ দাদু ভাই অল্পক্ষণ বিশ্রাম করো ভরতের বাজারে, আমি বাল্মীকি মুনি আগে রামযজ্ঞে যাই, তোমার বাবার মতি গতি। এ ভাবুজি বারে বাল্মীকি মুনি রামযজ্ঞে চলে গেছে, ভরতের বাজারে বসে লোভে আর কুশে, চিন্তারে বিনা ঠাট করতেছে লোভ কুশে মুখ বন্ধ, বিনা চিন্তার সুদামা করার নাম আরম্ভ করেছে কিভাবে তখন লোভের বিনা বলে শিক্ষা সেই বিনা রাম, লোভের বিনা বলে শিক্ষা রাম। বল জয় গোবিন্দ জয় গোবিন্দ, তুটি বাইয়ের বিনা যোগ রাম নাম টিকা বাকি নদী নাম শিক্ষা। তুটি বাইয়ের বিনা রাম নাম টিকা বাকি নদী নাম শিক্ষা। বল জয় গোবিন্দ জয় গোবিন্দ। অদ্ভুতের নাম জিজ্ঞেস করে ওগো ৬০,০০০ মুনি গোসাইগণ, কার পুত্র কার শিষ্য, লক্ষণ দুইজন যাদের কীর্তনে সুরে বাকি দুজন ভিক্ষের মতো। ঝড় জড়াইয়া পড়ে বাল্মীকি বলছে বাবা রাম ৫০০ শিষ্য আমার বিদ্যালয়ে করে, করে বেদত্তায়ন সবার মধ্যে শ্রেষ্ঠ আমার, লক্ষণ দুইজন আমি বাল্মীকি লোক পুজো শিখেছি। এ সত্যকাণ্ড রামায়ণ রাম বলছে প্রভু আপনি শীঘ্র করে যান, লোক পুষ্কালের আমার শোনায়া শীতল করে বিদগ্ধ প্রাণ। শ্রীরামের অনুমতি বাল্মীকি মুনি পেলেন, লোক কুশিয়ান্ত অতি তরিতে ভরতের বাজারে ইয়ে উপস্থিত হইলেন লোক কুশিয়ার সঙ্গে নেমে তরিতে ফিরে আসলেন। লোক কয় কুশ আমরা তো রামযজ্ঞে আসছি রে ভাই। বাল্মীকি মুনি প্রথম কথা নাকি প্রথম কথা হইলো বাবুকে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। আমরা শাস্ত্রকে প্রণাম করবো, কেন করবেন না? কেন কোনো উত্তর নেই। আমি লোক তোর বড় ভাই, আমি রামচন্দ্র ভক্তি তোমার অনুকরণ করি। আপনি দেখুন আমার কাছে লোক কুশ কিভাবে রামপদে প্রণাম করছে, কিভাবে প্রণাম করছে। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। রাম কই কেউ কীর্তনিয়াগণ তোমরা এবার এই আমরাই গামু রামায়ণ চলে যাও, কেন তারা বানা করে আনছে না, না গে যাইতাম না। তোমাদের রাম সেবা করে দেবে। আপনি কিভাবে বুঝলেন? আরে বাবা প্রণাম যদি করলাম হাত দুটারে পেছন দিকে নিলাম প্রণাম করছো, অপমান করলো প্রভু রামের অশ্বমের যোগ্য যত ভক্ত আসছে সবাই হাত তুলে বলছে প্রভু হাত পেছনে প্রস্তাব প্রণাম করে নাই, আপনাকে চরম অপমান করছে। লোভ পুষ্কর রামচন্দ্র গোসাই আপনার অযোধ্যা এসে দেখতে পাই, অযোধ্যা জ্ঞানী ভক্ত একজন কেন নাই? আমরা লোভ পুষ্প পিছনে হাত নিয়ে প্রভু রামকে ভক্তি করলাম, সবাই তো একটু বিরক্ত হলেন, কেন হাত পেছনে রামকে প্রণাম করলাম? কেউ তো প্রশ্ন করে আমাদের মনে গ্লানি জানতে চাইলেন না। তাহলে আমি প্রশ্ন করলাম এভাবে প্রণাম করলেন কেন? ধন্যবাদ। আমরা শুনেছি সীতা হইল পূর্ণ লক্ষ্মী, রাম পূর্ণ ব্রহ্মনারায়ণ। আসছিলাম বড় সাত করে প্রভু রামের বামে যদি মা সীতাকে দেখতাম আমরা যুগল চরণের শাস্ত্রাঙ্গে প্রণাম করতাম। এসে দেখতে ভাই এক আরাম বসে আছেন, বামে মা সীতা নাই। দুই ভাই একটু বুদ্ধি কাটিয়েছি, রামের চরণ কমলে কপালে দিয়েছি আর সীতা আমার দুইটা চরণ দেশে পেছন দিকে আমরা দুই ভাই দুইটা হাত দিয়েছি। আপনার বলেন বাবা আমরা কি অন্যায় করছি? না তাহলে তো ঠিকই আছে। আগে অন্যায় বলছেন কেন? আরে বলো লাগে তো দেশের ভাই। দেশের যখন ভাই রামায়ণ আজকে স্থগিত বাঁচতে মুখ খাই না রামায়ণ আজকে শেষ করতে হবে, আবার আগামী করলে বাইনা ধরতে হবে না। সব দিকটা নিয়ে পরশুদিন মন্দিরে উপাসনা করতে হবে। ডাক্তারকে ভগবান নাই, রাত্র প্রসন্ন পাই সপ্তকাণ্ড বন্দনা করি। শুনেন সবাই, আমার মা বোন যারা আছে আমি সপ্তকাণ্ড বন্দনা করি। উচ্চেশ্বরে হলুদির দিবেন, যারা স্বামী পুত্রের মঙ্গল কামনা করেন লোক পুজোর সপ্তকাণ্ড বন্দনা করে উচ্চেশ্বরে আপনারা একটু হলুদ দিবেন।
বলো রাম জয় রাম জয়। আদি কাণ্ডে রামের জন্ম শিল্পা সহজ, অযোধ্যা কাণ্ডে রামের বনে ত্যাগ, অরণ্য কাণ্ডে সীতা হল রাবণ, কৃষ্ণা কাণ্ড হল ভজিল, সুন্দর কাণ্ডে সমুদ্র করিল বন্ধন, লঙ্কা কাণ্ডে রাম রাবণ বদ্ধ মহারণ, উত্তর কাণ্ডে রাম অযোধ্যাতে গেল, রাম বলছে বাবা লোক খুশ, এই যে গাও তোমরা সুদামাকে রামায়ণ তেমন বাবার ওরও সে কেমন মার চটে করছো জন্মগ্রহণ, জানলে শুধু একবার তোমার বাবার নামটা আমার কাছে। এ করো উত্তাপন, প্রভুরাম জন্মদাতে পিতা হইয়া লোক খুশি বাবার নাম জানতে চায়, লোক খুশি বানে চায় কুশ স্বামীর লবে বানে চায়, বিবাহের তপ্ত অস্ত্র বক্ষ প্লাবিত করে বসতে লক্ষ্মী বলছে প্রভু আপনি আমাদের বাবার নাম জিজ্ঞেস করছেন না, আমরা বাবার নাম কেমনে বলবো? আমরা জন্ম নিলাম মারুদের মাকে ডাকো বাবার নাম কি আপনার কাছে বলতে পারলাম না, পৃথিবীতে একজন মহাপুরে বাবার মুখে রাম বচ্চল খুশ, পৃথিবীতে জন্মিয়া বাবার মুখ দেখলেন না, সেই জন্য বাবার নাম বলতে পারলাম না, এটা কাজ করো না। কি কাজ? তোমার বাবা বেঁচে আছেন কিনা শুধু তত্ত্বগুলো আমাকে শোনাও না। একবার বলো না তোমাদের বাবা বেঁচে আছে। বেঁচে আছে কিনা? লক্ষ্মী বলছে প্রভু বাবা বেঁচে আছেন কিনা আমরা সঠিক বলতে পারি না, কারণ মার দিকে তো এই দুইটা নিশানা, কি কি নিশানা? আমরা লোক পুষ মার নিশানা বুঝি না, আমরা মা দুইটা নিশানা বলি। আপনি প্রভু রাম বলতে আমার বাবা আছে, বেঁচে আছে কিনা? মার দুইটা নিশানা মারব সীতায় সিঁদুর হাতে শঙ্খ, আমরা দেবে বাবা আছেন কিনা মনে গেছেন কাজল জানা, বাবা আছেন কিনা মনে গেছেন তোমাদের মা তোমার সম্পর্ক বলবৎ আছে, তাহলে তোমাদের বাবা বেঁচে আছে। এবার আমার প্রশ্ন কোথায় থেকে বাবা তোমাদের? কোথায় থাকে মা? জানলে মা বাবার বর্তমান অবস্থান ঠিকানা আমাকে বলে দাও না। লক্ষ্মী বলছে প্রভু রাম মা যেখানে আছেন আমরা তো সেখানে আছি, বাবা যে কোথায় থাকেন মার মুখে শুনেছি। শুনবেন বলেন তুমি কৃপা করে শুনে, ওদের বাবায় থাকেন সিংহাসনে আর মাই যে দূরে বলে। বাবায় থাকেন সিংহাসনে আর মাই যে দূরে বলে।
কালে বাল্মীকি মুনির তপোবনে থাকতে বলু কি জানি কি বেবে মায় গো রাম বলছিল বাল্মীকি মুনির তপন থাকে তোমাদের মা কাজ করো না জানলে তোমার মান না শুধু একবার আমার কাছে বলো না আমার লোক কৃষ্ণ তো সে করো জুড়ে মান নাম বলছে প্রভু ওই বাল্মীকি মুনির শিষ্য মুরা গো চিনি না গো চিনি না। আমরা মারো নাম কি করি শুধু জন্মনীতি সীতা লোক সে মানব সীতা এই কথা প্রভুরা যখন শুনিল পুত্র পুত্র লোক কুশকে পুরো লক্ষ্যে গেল লক্ষ্য বলছে প্রভু গো আপনাকে দেখছি রাশিয়া শুনে 12টি বছর আমরা 2 ভাই ছিলাম মা শুনে মা ঘুরছে বলে একদিন আপনাকে মানি করতে যাকে দেখলাম না তাই মার অবর্তমানে এই আপনাকে তো বাবা বলে ডাকতে পারি না যারা লেখাপড়া জানেন বাংলাতে কথা বলছি না ইংলিশে একটা বাক্য আছে চিলড্রেন্স ফাদার্স নেম নোজ অনলি চিলড্রেন্স মাদার আমাদের মুখে বাবাটা শুনতে হবে বাল্মীকি মুনির তপোবন থেকে আমার মাকে এই ওষুধ আনতে হবে কত দিনের কথা আমার মনে পড়ে দাদা যার আমার যার একটা বই করছিলেন গায়ের বুকে সামাজিক বই তো অত্যাচারী বইটা ফ্যাক্ট আমার সম্পূর্ণ মনে নাই কিছু কিছু মনে আসে গ্রামের সর্দার অত্যাচারী সে একজনের জমিদারি কাজে নিয়ে তার পথের ভিখারি বানিয়েছে তো ভিখারি সেজে ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির মতো গল্প রাখি ভিখারি সেজে সে 12 বছর বনে বনে করছে 12 বছর পরে স্বদেশের টানে তার পুরানো বাড়িটা দেখতে আসছে তো যে অত্যাচারী তার সমস্ত রাজ্য বনবাসী করছে সে তো রাশিয়ার সময় মালিক সে কয়ে ফকির করতেছে তোর নাম কি রে? তো যে লোকটারে বনবাসী করছিল উনি খুব শিক্ষিত ছিলেন তো যার চেয়ারম্যানের ছোট ভাই পাঠটা করছিলেন না চেয়ারম্যান ছোট ভাই ওই পাঠটা করছিলেন যাদের বড় ভাই চেয়ারম্যান বনবাসী করছে তখন সে বলছে আমি কে আমার তো কোনো পরিচয় নাই আমার পরিচয় এ পোর বেগার হো হ্যাজ লস্ট ইট অল মাস্ট নট বি এ ম্যান যখন 5-6 এ পড়ি যার সেই গায়ের বুকে বইটা এখন আমার এই কথাটা এই ডায়লগটা মনে আছে ফকির বেলা ডায়লগ দিছিল এ পোর বেগার হো হ্যাজ লস্ট ইট অল মাস্ট নট বি এ ম্যান আমি দরিদ্র ভিক্ষুক যার সমস্যাই ছিল আজকে আমি রাস্তা তাই লোক পুষে আমার নাম সীতা প্রভুরাম শুনিল পুত্র পুত্র লোক পুষকে গেল লক্ষ্য বলতে প্রভু আপনাকে দেখছি রাশিয়া শুনে বনবাসী মাকে 12 বছর করতে বনে বনে আপনারও বর্তমানে মারও বর্তমানে আপনাকে তোমরা বাবা বলে ডাকতে পারি না আমাদের মুখে বাবা ডাক শোনার সাহায্য যদি হবে বাল্মীকি মুনি আশ্রম থেকে আমার মাকে এই ওষুধ আনতে হবে রাম লক্ষণ ওরা আমার কত কাল দেবী লক্ষণ
আজ আমার ঔরসের সন্তান হইয়া আমাকে লক্ষ্মী বাবু বলে একটা ডাক দেয় না, ডাক দিব কেন রে? আমি তো জন্ম দিয়া পিতৃকর্ম সারলাম, এক মুষ্টি অন্ন বস্ত্র দিলাম না, পুত্র সেদিন আমাকে বাবু লাগবে না? ওরে লক্ষণ, তোর কাছে আমার একটা দাবি, আজ রাত্র প্রভাতের পূর্বে যদি সীতাকে অযোধ্যা না আনবি, লক্ষ্য সে মুখের বাবা ডাক না শুনাবি, রাত্র প্রভাত হয়ে গেল তোর 3 বেলা মান। আর মোরা মুখটা দেখবি। লক্ষণ বলছে ঠাকুর ভাই একটা কথা মনে রাখবেন ঠাকুর সাহেব, আমি আপনার ছোট ভাই, আপনি আমার ঠাকুর দাদা। একটা কথা মনে রাখবেন দাদা, সৎ এ কাজে সহস্র বাধা। আবার জানুকিকে দেশে আনলে 10 কথা মন্দ বললে, আপনি সেই কথা কানে নিবেন না, জন্মদুঃখী সীতারে আর কষ্ট দিবেন না। রাম পদে লক্ষণ প্রণাম করেছে, সীতাকে আনতে লক্ষণ বাল্মীকি পুনিত বনে জয়যাত্রা করেছে। কি বাবু, বাল্মীকি পুনিত বনে যে লক্ষণ দূর থেকে দেখতেছে, বনের বাঘ আর বাঘিনী সীতাকে মামা বলে ডাকতেছে, সীতার সন্তান বাৎসল্যে এ বাগার বাগিনীরা সভা দিতেছে। লক্ষণ দূরে দূরে সীতা গো, আট কপালিয়া সীতা, জন্মদুঃখিনী সীতা, বনের বাঘ আর বাঘিনী তোমার ছিল, বিষ্ণুর স্বামী রামের ছিল না। আমি লক্ষণ করি মানে চন্দ্র সূর্য থাকতে কোনো মাছ যেন জিয়ে না। সীতা রাখে না। ততক্ষণে লক্ষণ ধীরে ধীরে সীতার কাছে গেল। মা জানো কি, নিশ্চয় আপনারা জানেন, গ্রন্থবাদ করে ভাবেন লক্ষণ কোনো কোনো সময় সীতাকে বৌদি সম্বোধন করতো, বেশিরভাগ সময় দেবী রানী সম্বোধন করতো। কেউ কাছে না পেলে সীতাকে একলা লিলে ফেলে লক্ষণ সীতাকে এ মা বলে ডাক। লক্ষণ সীতার কাছে ছিল, মা মা গো তুমি কেমন আছো? সীতা বলছে লক্ষণ যে 5 মাসে গর্ভকালে স্বামী দ্বারা নির্বাসন দিয়েছে, 12 বছর একাকিনী বনে বনে বাস করছি, আমি কেমন আছি বলবার। আর কি বাসা, লক্ষণ তুমি অযোধ্যা থেকে তোমার ঠাকুর দাদাকে আমার একটা কথা বলবো, আর কি বলবো। বলবা তোমার ঠাকুর দাদা আমার যেন আরো কষ্ট দেয়, আরো দেয় দুর্গতি, আমি সীতার জন্মে জন্মে পাই যেন বাবা রাম ও হেন হতো। সাতপুরার মহর্ষি মনমোহন স্বামীজি গ্রন্থে লিখে গেছে, সাধন বোধ বুঝলে কি হইবে না বোঝা বুঝলে 100 বার রামায়ণ শুনলে কি লাভ হবে? রামায়ণের চরিত্র পরিবর্তন 12 বছর প্রভু রাম সীতাকে তুলে তুলে বলে বলে এত কষ্ট নির্যাতন করছে, সেই সীতা কি বলছে, আরো রামে কষ্ট দেখ আরো দেখ দুর্গতি, আমি সীতার জন্মে জন্মে পাই যেন রাম ও হেন। লক্ষণের 10 কথা সীতার বিশ্বাস জন্মিল, স্বামী দর্শনে লক্ষণের সঙ্গে জয় যাত্রা করিল। বাল্মীকি তবু বনে বাইরে সীতার পা বাড়াইল, লক্ষণ দেখিল। ও লক্ষণ ওই যে ডাইনে শ্রীগাল বামে সর্প আমার দেখি মরা কাশবে কাকো বসে ডাকে বসে বিজয় মানে হাঙ্গা ববে গাছে গাবি বাসে জানে বিজয় মানে শিশু রুদন করে মায়ের কোনা ছেড়ে কপাল এতগুলি কুলক্ষণ সীতা সারা পদে দেখিল। অতি আশায় অতি ভরসায় অজু থেকে স্বামীর চরণে লুকিয়া পড়িল। প্রাণনাথ গো ওগো প্রাণেশ্বর প্রাণনাথ, তুমি হইলাকে করলাম পাশার মুক্ত গো অক্ষণ্ডালে কাষ্টের তরি শুনে
আমি তোমার অর্ধেকের স্ত্রী, একটু নিলে প্রাণনাথ। আমার সুখ দিলেন না। আজ থেকে 12 বছর পূর্বে লক্ষ্যজন আমার গর্বে আমি পঞ্চমাস সন্তুষ্ট করলাম। সেদিন আমার প্রাণবতী প্রকাশ্য রাজসভা তুমি করল উক্তি, আমি সেটা কলঙ্কিনী বিচারিনি, আমি সেটা নাই কসুতি দিল আমার বনবাস। কত বললাম কষ্ট আজকে নিজ গুণ আনলে যখন, অগত তুমি তো বিশ্ববতী, তুমি অগতের গতি, তুমি ইচ্ছা করে চক্রের বলে দূর করতে পারো। মানুষের দুর্গতি একবার হাসি মুখে বলো প্রাণনাথ। তোমার সীতা যে শক্তি। রাম বলছে সীতা 12 বছর পরে আমার কাছে আসো, আজকে নগো নয়ন জলে বাস নাম বলে হাসো, তোমার দুঃখের দিন শেষ। লোক পুষ্কে করলে আমার বামে এসে বস। লোক বলছে মা বাবার মুখ এখন শুনছো না, তুমি আমাদেরকে করলে। হে বাবার বামে বস না। সীতা করলো পুষ, আমি অন্য কথা ভাবি। কোন কথা? আমি ভাবি বাবু 12 বছর যে দক্ষিণের বনবাস, বনে ছিল ঠিকানা, বনফল আহার করতাম, সজ্জা ছিল বিছানা। আমি ভাবিরে শুনেছেন হঠাৎ তো সুখ তোমার মার কপালে সহ্য আপনি দেখবেন বাবা মা দুঃখের মানুষ সুখে বললেন সেই সুখ সবার কপালে। রাম বলছে সীতা অভিমান বলে যাও, প্রাণ খুলে হাসে, মননের অস্ত্র ধর্মস্ব, তোমার দুঃখের দিন শেষ। লোক পুষ্কে করলে আমার বামে এসে বস। একবার দুইবার তিনবার স্বামী যখন বসতে আদেশ দিল, নয়নজল মুখতে মুখতে শিখে কৃত্রিম হাসি হাসতে হাসতে লোক পুষ্কে করলে স্বামী বামে বসতে গেল। ততক্ষণে প্রভু রাম লোক পুষ্কে ট্রেনে পুত্র লইল। সীতাকে বসতে নিষেধ করিল। সীতা সীতা তুমি মনে কষ্ট নিও না, এত শীঘ্র এত সহজে তোমার সত্যি বলে মানতে পারি না। সত্যি যদি হবে আমার আশা যদি করবে, তুমি আজকে ধর্মসভাটা পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? আমার জীবনের শেষ এবং চূড়ান্ত পরীক্ষা। এই যে অযোধ্যা অশ্বমেধ যজ্ঞ চলছে, যজ্ঞে লাগবে মনে করে প্রজাগণ 1 সমন চন্দন কাষ্ঠ, 1 সমন বৃত্ত বশিষ্ঠ, 1 সমন লাকড়ি, 1 সমন ঘি আগুনে জ্বলে। তুমি অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে থাকবা ততক্ষণ। লাকড়ি পূর্বে ঘি পূর্বে তোমার শরীরে পুষ্কা পড়বে না, চুলের আগে আগুনে ছইবে না। এই পরীক্ষা বাস করতে না পারলে আমার আর সেই জন্মে কইর না। লক্ষ্য করছে মা, তুমি আগুনের কুণ্ডে যেও না, একবার আগুনের কুণ্ডে গেলে কেউ ফিরে আসে না। ততক্ষণে সীতার লোক পুষ্কে কুলে রইল। উর্মিলা বোনের কাছে গিয়া বোন উর্মিলা, তোর আমার সম্পর্ক কিরে বোন? জনক রাজা সীতাকে পাইল, লাঙ্গলের চাষি উর্মিলার জন্ম, জনক রাজা রৌরসী। আমি সীতা শ্রীরামের সহকর্মিনী, আর উর্মিলা লক্ষণের অর্ধাঙ্গিনী। উর্মিলা তুই তোমার 5 মাসের গর্ভকালে রাবণ মূর্তি দেখতে চাইলে কতভাবে তোর আমি বুঝাই। 10 মাস আমি অসুখ বনে কাটাই, নিত্য নিত্য রাবণ আমার কাছে গেছে, আমি রামরূপ ছাড়া রাবণের পানে একদিনও চাইনি। তুই জিদ করলি দিদি, 10 মাস হচ্ছে অসুখ বনে, নিত্য নিত্য তোমার কাছে লঙ্কার 10 মন রাবণ, একদিন তুমি রাবণ মুখে চাও নাই। জগৎবাসীকে বিশ্বাস করে উর্মিলা তোমার বোন, আমাকে বিশ্বাস করার ক্ষমতা তোমার নেই। উর্মিলা তোর কথা শেষ পর্যন্ত বলতে বলিনি, প্রভু রামের নামে দিব্যিটা বলতে পারি, তাই 10 মাস আমি অসুখ বনে কাটাই, রাম নামের দিদি রাবণ চাই না। তবে আমাকে স্মরণ করে নেওয়ার সময় সমুদ্রের জলের ছায়া, তার 10 মুন্ড পরিচক্ষু দেখছিলাম, যেমন সে অনুকরণে 5 মাসের গর্ভ রাবণ মূর্তি একই। উর্মিলা তুইও নারী আমিও নারী,
তুই জানিস ভালো করে গর্ভকালে নারী অঙ্গ হয় বাড়ি পঞ্চমাসে গর্ভকালে রাবণ মূর্তি আঁকিলাম যখন কাল ঘুমে আমার চোখে করল আক্রমণ রাবণ মূর্তি আঁকিয়া নেত্রাল বিষয় মনের অজান্তে রাবণ মূর্তি গুলা করলাম এমন সময় তোর বাসুর আসলো আমার বুকে রাবণ মূর্তি দেখলো কলঙ্কিনী অসতিনী বলে মানে বনবাসে দিল তোর কোথায় রাবণ মূর্তি আমার কপাল ভেঙে গেল। আমি যে আজকে আগুনে তুলে যাই এই যে আমার শেষ যাওয়া আর ফিরে আসবো না রে ভাই। আমি যখন তুলে যাই ভাবি আমি তাই আমার দুধের শিশু লোক পোষাবি তার হাতে দিয়ে যায় মা কোনো কোনো দুঃখ আছে গো মা সহ্য করা যায় এমন কিছু দুঃখ আছে সহ্য করা যায় না ধৈর্য ধরা যায় না এমন একটা দুঃখের দুঃখী আমার ভাই যখন আমার বাগিনী ইন্দ্রজিৎ আগে যখন আকবর গানেতে আসতাম যে ইন্দ্রজিৎ হারমোনিয়ামটা বাজাইছে 35টা বছর হারমোনিয়াম বাজাইতো সঙ্গে সঙ্গ করে আমার বাগিনা যখন লিভার্সিটি হয়েছে মারা গেছে এরপর থেকে আমার শুক্র ভাই আমার পাশে বাড়ি যখন এই হারমোনিয়াম আপনার লক্ষ্য করছেন বন্দনার পর থেকে সেটা আমার কাঁদছে তার চক্ষে অবিরত চলছে এমনকি তার দুঃখ শেষ থাকবে রামায়ণে আসে যতক্ষণ হারমোনিয়াম বাজায় চোখে দুলে বুক বসে বাড়ির থাকলে বলে পাগলের মতো বনে বনে ঘুরি রাত্রে যখন ঘুমাইতে যায় নিয়ে তার ঘুম সারা চোখ কাঙ্গার চোখে ধরে বাড়ি দিবে তার এমন কি দুঃখ যে তার কাঙ্গার তো কারণ তার প্রথম দুঃখ তার স্ত্রী বুকের ক্যান্সারে 2 বছর কষ্ট পাইছে বুকের ক্যান্সারে 2 বছর কষ্ট পাইছে দিন মরব পাড়া প্রতিবেশী সমস্ত মা বলে দেখাচ্ছি মা গো মাসিমো জেঠিমা গো কাকিমা খুড়িমা গো 2 বছর ক্যান্সারে কষ্ট পাই আমি মরি নাই আজকে আমার কল্পনা আজকের দিন গোবিন্দ আমার ভার করতো না তার স্ত্রী মরণের সময় তার ছোট ছিলাম লোকনাথে বসলো 3 বছর তার স্ত্রী বললো মা আমি যে দুনিয়া থেকে চলে যাই আমার 3 বছর ছিল লোকনাথ আমি কারে দিয়ে যাই আমি বলে লোকনাথ কারে মা পেয়ে ডাকবো কেটে আমার একটু দুর্গাবাদ বেড়ে দিব মা গো আপনার বালাবুরা পিঠা মিষ্টানন্দি করেন আমার এই 3টার হাতে প্লেট মিষ্টি এই কথাগুলো একটা আস্তি মস্ত স্ত্রী মনুষ্য কান্দেন তার কান্নার কারণ তার একটা মেয়ে ছিল না পুতুল আমার কথা করবি মিথ্যা না আমরা রসুলপুর গ্রামে 50 ঘর নমসূত্র আছি পুতুলের মতো অসীমে আমার গ্রামে ছিল একটা মাত্র মেয়ে পুতুল যখন 11 বছর পূর্ণ হয়েছে দারুণ ডায়াবেটিস আক্রমণ করছে এই ডায়াবেটিস রুগীরা 17টা বছর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা 70 বছর 18 লক্ষ টাকা মেয়ের তুলে খরচ করছে শুধু ডায়াবেটিস না একদিকে ডায়াবেটিস বুকে টিউমার আবার গল ব্লাডারে পাথর 3 রোগের চিকিৎসা পুতুলের কঙ্কাল বানাইছে পুতুলের বয়স 28 বছর কুমারী পুতুল 28 বছর বয়স কি করতাম না আমি মুখ করে তার কোমরটা আমার হাতে মুখে এসে 3 রোগের চিকিৎসা পালা গান গায়ে তো হলাল আমার সঙ্গে বাড়িতে গেছে যাবার সময় বুকর্ণঘাট বাজারে গিয়া বেড়াই মাছ দিয়ে আমার সঙ্গে জিডালে খুলে আমি বলবো পুতুল কি করছে আল্লাহ থেকে কাপড়টা বাইর করে তুমি যে বড়বাবুর সঙ্গে রামায়ণে গেছো কাপড়টা আমি নিজে ধুইছি আমার শরীরটা মুচ্ছাবি দিয়ে গেছে তুমি যখন বাবুর সাথে রামায়ণে যাও এই কাপড়টা গায়ে দিয়ে যাও আর আমি পুতুল যদি মরে যাই না থাকি এই কাপড়টার গন্ধ শুনে তুমি আমার বুঝে যাও এই কথা কইয়া বাবার গলার মধ্যে কাপড়টা দিছে 28 বছরের পুতুল বাবার হাতে মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও তারা গুরু কে নিবার কর গুরু ছাড়া তার বান্ধব যেমন আমার একটা বাবা সন্তান দাদার বুকের শক্তিশাল মেনে
বাপের মুখে মার মুখে শক্তি ফেলবে রে আউশের দন ঠাকুর মা ঠান্ডি থাকতে ঠাকুর বাবু ঠাকুর থাকতে ঠান্ডি থাকতে মা থাকতে বাপ থাকতে তখন আউশের দন আমার বাবার জমে কেটে দিচ্ছে উত্তর সুখে কি আগুন সন্তানের কি বেদনা এই পরিবারের সেবা হরিবল 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 সেটাই বলতে উর্মিলা আমি যে অগ্নিকুণ্ডে যাই আমি আর ফিরে আসবো না রে ভাই আমি ভাবি তাই আমার দুধের শিশু লক্ষ স্বামী এই তার হাতে যাই। ও বলি রে আমার আমি তোমাকে আমি না থাকিলে আমার আমার পুত্রের তারা ছিল খিদা লাগলে মুষ্টি পড়ল আমার একটি মেয়ে আমার লাগি কানলে পুত্রে চোখের জল লক্ষ্মণ বলছে মা তুমি আগুনের কুণ্ডে গেলে আর ফিরে না আসলে তোমার সময় উর্মিলাকে মাসিমা ডাকবো, লক্ষ্মণ কাকার সম্পর্কে খুরমা ডাকবো। বলে যাও না গো তুমি মরলে বাবা বলে আমরা কারণ বলে কোথায় গেলে দেখবো মাগো মাগো তোমার চোখ আমরা বাবার মুখটা পুড়ে থাকতাম তোমার মুখে কি তুমি মরলে লক্ষ্য বাঁচবে বলো কার মুখ পানে রাম বলছে লক্ষ্য সেটা তুমি কি পরীক্ষা দিবে পরীক্ষা দিলাম বলে তোমার চরিত্র নষ্ট বলে প্রজাগণে কলঙ্কিনী বলছে, সেটা বলছে প্রাণনাথ সারা বিশ্ববাসী আমার কলঙ্কিনী বললো তুমি বলল না। তুমি সেটাকে কলঙ্কিনী বললে তুমি যে পূর্ণ ক্রমর এমন করবে রাম তোমার নামের মহিমা জগতে থাকবে না। সীতা নিরূপণে হইল আমার বসুমতী মাকে সীতা ডাকিতে লাগিল, বসুমতী মা তোমার বুকটা চিরা মারি নেও মা আমি মাটির তলে না লুকালে আমার জ্বালা নিভবে না। সীতা যখন বসুমতী মাকে এক ডাকিল বসুমতী মা স্বর্ণের রক্ত অগ্নিকুণ্ডায় সব উপস্থিত হলো। বসুমতী মা বলছে আরে দুঃখিনী তুই আমার বুকে আরে মা তোর পাতাল চলে যাবো তুই মাটির তলে না লুকালে তোর দুঃখ করে জগতে কেউ বুঝবে না। বসুমতী মা যখন সীতা গায়ে করে যাচ্ছে ততক্ষণ সীতা রামের পুরো লোক পুষ্কে সরেছে রামের চরণ ধরে সীতা তুলে গেছে তিনি শাশুড়িকে প্রণাম করছেন অযোধ্যাবাসী বলেছে যে সবাইকে প্রণাম করিয়া বয় পুলিশ সবাইকে সেবা করিয়া সীতা একটা দুই পা করে বসুমাতা রথের দিকে যাচ্ছে সীতা যখন বসুমাতা রথের দিকে যাচ্ছে লব্বাই কোন বাইকে যাচ্ছে ও ভাই খুশি রে
তুমি কি দেখো বাইরে ওরা কি যা করে যায় আমার মায়ের তো যায় না বাবার মতো সাগরে না আমার একটা প্রশ্ন উত্তর দিবি বলে তুই বলতে পারবি না কুশ স্ত্রীর গোপন রূপ স্বামী দেখতে পারবি দেখতে পারে সব রূপ সবাই দেখতে না পারে না রঘুস কুশ একটা রূপ স্ত্রী অঙ্গে থাকে পৃথিবীতে কোন স্বামী মরার আগে স্ত্রীর গোপন রূপ দেখতে পারে এটা কোন রূপটা দাদা না 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 স্বামী মরে গেলে পরে কাতান বেনারসি তৈরি করে হাতের শঙ্খ ভাঙিয়া কপালে সিঁদুর মুছিয়া শতমান যে বিধবার মৃত্যু করে এমন কোন স্বামী আসেনি স্বামী বেঁচে থাকলে স্ত্রী বিধবা রূপটা মরার আগে কোন স্বামী দেখতে পারে না দাদা কেউ দেখতে পারে না পুত্রের সবটা রূপ মা বাবা দেখতে পারে দেখতে পারে না পারে না। একটা রূপ পুত্র অঙ্গে থাকে পৃথিবীতে কোনো বাপ কোনো মা মরার আগে পুত্রের রূপটা দেখতে পারে এটা কোন রূপটা দাদা কোন রূপটা বাবা মরার আগে পুত্রে দেখতে পারে না যে বাবার ছেলে আজকে বাবার শ্রাদ্ধ করছে সেই রূপটা দেখাচ্ছেন যেহেতু বাতিজার শ্রাদ্ধ করছে বাতিজার শ্রাদ্ধ করা বিধান আছে কিন্তু মাথা মোড়াইবার বিধান না কোন রূপটা ভাবে দেখতে পারবে কোন রূপ বাবা মরে গেলে কিংবা মা মরে গেলে শ্রাদ্ধের আগের দিন মাথা মুড়াইয়া মা বাবার শ্রাদ্ধ যে করে এমন কোন মা বাবা চিনি মা বাবা দুনিয়া থেকে পুতের গলা ধরা মাথা মুড়ায় তো দেখা মনে হয় দেখতে মধ্যে বলতো না ঘুষ কালকে যখন কি ভাবো রাজ পোশাক দিয়ে আমরা আমরা কি করিব আরে ভাই আমরা তিন সেজে বাবার সামনে দাঁড়াই এত তাড়াতাড়ি যেন আমরা আগে না হয় আমার কবরটা বাঁচিনি আমি তো দেখি না ভালো করে দেখতে রে ঘুষ আমি তো দেখি না আমি দেখছি তোর কমল ভাঙছে তুই দেখ আমার কমল ভাঙছে আমার মনের কল্পনা আজকে রামায়ণে হরিবাস বৃন্দাবনে আমি দেখছি সবার কপাল ভাঙার কোষ সবার কপাল ভাঙা কারো কপাল আসছে তোরা কপাল কিভাবে ভাঙে এক একজনের কপাল ধরলে এক এক প্রকার ভাঙে। তুলে কি প্রকারে ভাঙে এই যে আসলে দাঁড়াইছে মালিক জগতের সেবার আপন ভাগিনা তারও বড় ভাই ইন্দ্রজিৎ তার নাম পরিমল যে ইন্দ্রজিৎ 35টা বছর আমার সঙ্গে তো সদস্য করছে হারমোনিয়াম বাজাচ্ছে 5 বছর ইউনিভার্সিটি ইন্দ্রজিৎ ইউনিভার্সিটিতে যেদিন মারা গেছে সেদিন পরিমলের কবর বাজছে দুলাল ভাই পিস্টন বাজায় ওনার বড় ভাই বিপল বাজাইতে 8 বছর আগে দুলালের বড় ভাই যেদিন মারা গেছে সেদিন দুলালের কবর আমার শঙ্কর দাদার হাউসের দল কলিজার টুকরা শঙ্কর দাদার লোক থাকতে কুষ্ঠ যখন ঠাকুর কেরা সেদিন দাদার কপাল ভাঙছে কপাল ভাঙে না কপাল কেমন ভাঙে ওরে জোরের বায়ু কয়া জানো রে বাইদর মরে তার বাইহারার অবগত বলে একবারে ভেঙে যায় দূরের বায়া তোলা যাবো রে বাইদুর মরে যায় বাইহারার অবগত বলে একবারে ভেঙে যায় মা বাপ থাকতে তোদের শিশু স্যার বাপ থাকতে তোদের শিশু স্যার বাংলার কপাল একবার শিশুকালে যার মরে যায় মা অল্পকালে বাপ মরে যায় দুঃখে সে গোনা
দুঃখী হইছে সুকালে অল্পকালে ওই বাপ মরে গেল দুঃখী সাজরা আর কে দুঃখিনী স্বামী হারিয়া ফিরে বাড়ি বলে সেই দুঃখিনী পুরা কপাল কি বাইরে মাহারের কি ওরে রাত্র শেষ হয়ে যাচ্ছে, একটা কথা আপনাদের কাছে ভালো না, এই যে সারাত্র আমার চলছে, এখন তো বাবুর ছবিটা মাত্র স্বয়ং বাবু কৃষ্ণের আমার শুনছে, বাবু কৃষ্ণ আমার শুনছে, বাবুর আমার শুনতে না শুনছে। আপনারা বিশ্বাস করেন দুইটা সত্য ঘটনা প্রয়োজন। ডাকাতিতে কাশপুর উত্তরবাসী নন্দীপুরের একটা মাছ কয়েক বছর আগে গ্রামে গেছি, মাছ তাদের ছেলে আমার বাইরে কথা। তো আজকে যেমন প্রথম উঠেন চাতক পাখির মোট বক্তব্য এসে বসতেন, ওই অঞ্চলে আমি প্রথম গান গাইতে গেছি। আমি মধ্যমের নাম শুনছে, যাকে থেকে চাতক পাখির বক্তব্য আসে আসলে ঘুরে বসছে। যার মার শ্রাদ্ধ ওই ছেলে পশ্চিম বইটা রসিগঞ্জ ঘর ঘরের দরজায় বসে দক্ষিণ পাশে আমার রামার শুনতেছে আর মার লাগে বিলাপ করতেছে। হঠাৎ ছেলেটা দেখছি জানেন, যেই মার শ্রাদ্ধের এমন চলছে, যেই মার শ্রাদ্ধের এমন চলছে, সেই মা ঘর থেকে পা মারতে লাঠি বল করে সিঁড়ি বাইরে নিচে নামতেছে, পা মারতে মার লাঠি বলে নামতেছে, ডান হাত পুত্রের মাথায় বলাইতেছে, পুত্রের মাথায় মার পুত্র। আজকে যে মার শ্রাদ্ধ ছেলে সম্পূর্ণ ভুলে গেছে, আর স্বয়ং মারে দেখতেছে ছেলে মা উঁচা উঁচা সিঁড়ি, তো তুমি বুড়া মানুষ, তো আস্তে আস্তে না মনে হয় পয়সা ব্যথা হবে ব্যথা। মায়ের পুত্রের মাথায় হাতগুলো থুতু দিতেছে, 500 সিঁড়ি 5 দিন উঠানো এসে গেছে, পুত্রের দিনে কেস করছে না আজকে আমার মার সাথে। পুত্রের চিৎকার দিয়ে পড়ে মা গো মা, আমি কত মনে পারি মা, আমার মাথায় হাত বুলাছ, আমারে তুমি চরণ ধরে কবল দিচ্ছ, আমার মাথায় তুমি আমি তোমার ভক্তি করলাম না। এক মুরব্বী গিয়া ডাকতেছে, কি জানেন এই বাতি তুই কি করছিস, কি কস তুই পাগল হইছ? বলছে ঠাকুর আমার মা আসছে, তো আমার মা আমার মাথা হাত বুলেছে, তো দেখো না যেটা আমার মা আমার মাথা থুতুইছে, তো মায়ের যে ছেলেটার মাথা থুতুইছে আসলে সবাই দেখছে, ছেলেটার মাথা চাপ চাপ মার মুখের থুতু লেগে থাকবে, যেটা করতে কাজ তো বড় বড়। 31 দিন আগে তোর মা মরছে, তোর মারে পাকা চুলে ফুলে তোর মা আসছে, শীতের দিনে ধূপ বাগাসে বুতেছে বা তোর মাথা বুতেছে, মুরব্বী বিশ্বাস করো না তার মাথাতে বাচ্চা সেগুলো যেটা আমি চেয়ে রয়েছি,
মায়ের বুকের তলাতে প্রসাদ নিছে এই কথা শুনে মুরব্বীরা আরো গিয়েছে হ্যাঁ ঘরে আমি দেশে প্রসাদ মুরব্বী ক্রুদ্ধে জিতে বুকের কাছে গেছে বুকের কাছে গিয়া মুরব্বী খারাপ তো করে গেছে মুরব্বী চিদিকা খারাপ তো করছে মুরব্বী দেখতেছে না শুধু আমি দেখছি আসলে সবাই দেখছি প্যারা দিয়া বুক দিতে কাগজে দেখা হয়েছে বুকের খাওয়ার মাঝখানে তোলা দেখা যায় মাঝখান থেকে মাইকটা বেচারা প্রসাদ হয়ে গেছে প্রমাণ হয়েছে মরা বেরিয়ে এসছে আমার শূন্য প্রসাদ হয়ে গেছে হ্যাঁ প্রমাণ হয়েছে হ্যাঁ আরেকটা প্রমাণ আখাউড়া জংশন উত্তর আসছে সিঙ্গাপুর সিঙ্গাবিল গাঙ্গিতে গেছি বাইপুত্রের সাথে পিসিমা আসতো এই পিসিমায় বাইপুত্রে বেশি লালন পালন করতো বাইপুত্রের সাথে আমার চলছে হঠাৎ পিসিমা থেকে জানেন সেই মরা বাইপুত্রের সাধ্যের আমার চলছে সেই বাইপুতে গিয়ে হ্যাঁ। পিসিমার আলিঙ্গন করছে পিসিমার পায়ে ভক্তি করছে পিসিমার দুই গেল সুমু দিয়া বাইপুত আর এই পিসিমা উন্মাদ দিয়ে গেছে আসরটা বিলাপ করে পিসিমা একবার মাত্র হ্যাঁ বাইপুত্রে ছোটবেলা তোর আমি আউস করে বলছি এই প্রতিদান তুই আমার দিস আমার আলিঙ্গন করছ আমার ভক্তি করে আমার বেলা সুমু দিয়া তুমি কইল গাছ ও বাইপুত্রে বেশি ছিয়াত্তর অজ্ঞান হয়েছে আসরের সবাই দেখছে হ্যাঁ ভাইপুতে যে ওনার গালে চুমু দিছে পিসিমার দুই গালে বিজার ভাইপুতে বিজার ঠুটের দাগ লেগে প্রমাণ হয়েছে মরা ভাইপুতে যে পিসিমার চুমু দিছে প্রমাণ হয়েছে তা যদি সত্য হতে পারে হ্যাঁ তাহলে শ্রদ্ধেয় সুরেশ বাবু একজন ফটিক বাবু যদি রামায়ণ এসে থাকেন আমরা তো কাগজের ছবি দিচ্ছি বাবুর স্বয়ং দেখছি না না বাবুকে আমরা কেউ দেখছি আসলে না দেখছি না কেন দেখছি না হ্যাঁ কলকাতার অসীম সরকার বলেন বারে বারে রামায়ণ কীর্তন হজে আসলে হ্যাঁ রাম সীতা হনুমান ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন ভক্তের সারিতে বসে রামায়ণ কীর্তন শ্রবণ করে যদি অসীম সরকারের বাণী সত্য গ্রন্থের বাণী সত্য এখানে তো রামায়ণ চলছে যে রাম সীতা হনুমান ভরত শত্রুঘ্ন সে দেখে লক্ষ্মণ দেখেন রামায়ণ শুনছে তারা দেখছি না কেন কই আসলে কি রাম সীতাকে আমি দেখছি না কেন দেখছি না আমরা চর্ম চোখ দিব্য চোখ হয়েছি না চর্ম চোখকে রাম সীতাকে দেখছি না দিব্য চোখের অধিকারী হইতো রাম সীতাকে দেখতাম সেই চোখের অধিকারী হলে বাবু কোথায় কোন প্রান্তে বসে রামায়ণ শুনেন এবং বাবুকে আমরা দেখতাম দেখতাম জয়গুরু হ্যাঁ একে বিশ্বাস করেন বাবু রামায়ণ নিশ্চয়ই আসছেন নিশ্চয়ই রামায়ণে তখন শ্রবণ করছেন তবে একটা কথা জন্ম হতে ধর্ম বড় যদি ধর্ম রক্ষা করে জয়গুরু জন্ম দিলে তোর অসীভূত অনেকেই হয় কিন্তু পথের বুঝে কত বড় পথ সেটাই জানার বিষয় অপ্রিয় সত্য কথা বলতে আমি ভয় পাই না আমার একটা পুত্র মানিক যাকে আমি এমএ পাস করাইছি সরকারি চাকরি পাইছি আপনি দেখতে পান আমার কয়েকটা ধর্মভূত আছে বুড়ার সালের অর্জুন সুকুমার দিলীপ হ্যাঁ বিপ্লব রামায়ণ গায় আমার ধর্মবোধ তার ছোট ভাই পরিমল আমার ধর্মবোধ এরা যেভাবে আমাকে মধুর সুরে বাবা বলে ডাকে এমন ডাক আমার মানিক আমার দিদির সাথে। এই যে আমার দুইটা ভাই না এদের বাড়ি বাঞ্ছারাপুর তার বাড়ি সামগ্রাম তার বাড়ি বাঞ্ছারাপুর 2 দিন আগে আমার আশ্রমে এই দুইটা বাগনা তার 3টা বাগনি লয়ে গেছে আমারই বাগনি নাতি 3টা রাত্র 2 রাত্র আশ্রমে কাটাইছে তাদের খরচে আশ্রম বর্ষণ হয়েছে জগদীশ আশ্রম আজকে দুপুরে সেবা করে আশ্রম প্রসাদ পাইয়া আর আসছে প্রথমে বোলাস্তম সর্বধর্ম মিশন দর্শন করছে তারপর আন্দিকুট মা সিদ্ধেশ্বরী শ্রীধাম দর্শন করছে তারপরে আন্দিকুট থেকে আমার রামায়ণে আসছে আমি কালকে চুরিদার দেবো তারা রামায়ণের মধ্যে দেখা যাত্রা করবো তো আমার প্রশ্ন এই যে ভক্তগণ আসরে আসছে সবার বাচ্চা এই মিনতি আপনাদের কাছে তো আমার কথাটা কি এই ভাগিনারা আমার আপন ভাগিনা না আমার প্রত্যেক বাবা ভাগিনা ধর্মবর্ণী করে ভাগিনা এরা যেভাবে আমার মামা করে ডাকবে আমার আপন ভাগিনা পরিমল তার এই ডাক শিখছে না শিখছে না ছড়াবো না আমার পুতে যেমন হ্যাঁ সুকুমারের ডাক অর্জুনের ডাক দিতে পারছে না পারতো না পাঁচটার মনে শিখ আমার ধর্মজি
হ্যাঁ সেইভাবে আমার বাবাকে ডাক দিয়ে ডাক আমার মেয়ে ওর সময় কৃপা আমার ডাক দিতে পারে না 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 এই মধুর বা সেরা খুঁজে পাইতো না এই দুইটা বাইক আমার যেভাবে আদর করে মামাকে ডাক দেয় এই ডাক আমার মার পেটে বুঝে করে বাইক দিতে পারতো না কারণ এই ভক্তি হ্যাঁ বিশ্বাস আমার প্রতি হতো না। জয় গুরু যাক সে কথা থাক আমার প্রশ্ন আপনার টাকা আমি দেখবো কাকার সাথে আপনি মুখাগ্নি করে এবারে কই হ্যান্ডশেক একটু একটু আসলে আপনার বাবা আছেন মা আছেন মা উঠে বাবা আমার মতো তোমার কিনা কথা কই না মা আমি 13 বছর বয়সে বাবা হারাইছি আজকে 45 বছর মা হারা তারও আমার মতো বাপ হারা মা হারা কপাল ফুটা মা বাবার কাজ করছে অতিরিক্ত কাকার কাজ জেঠের কাজ তারা করছে ফুটের চেয়ে বেশি তারা করছে এক যদি তাকে ফুটে ভিন্ন দিত আজকে 3 ফুটে বাবার কার্য করছে এক মার রক্তের বাবার বংশে আজকে ভাইয়ের ঘরে বাপু যারা কাকার সাথে জেঠের সাথে পিণ্ডদান করছে তারপরে মন্ত্র উচ্চারণ করে ওনার নামে পিণ্ডদান যদি ওনার ওরসে একটা মেয়ে থাকতো সে মেয়েটাকে আনতে মানে কি বলতো আমি জানি বাপের গন্ধ মার শরীরে বাপের গন্ধ ভাইয়ের শরীরে কয় মার গন্ধ বোনের শরীরে কয় তো কাকার সাথে সাধন ভাইরা করছে ওনাদের মার পেটের বোন এক বোনে গান গায়ে গেছে আর কেটা বোনে আছেন একটু হেলছেন আসলে আপনার তো বাপ আর মা আর কপাল আপনি একটু এদিকে আসো আমি ভাতও বাড়াইছি তারা ভাত 7 দিনের দিনে আমাকে ভাত বাড়াইছি মহৎ কাজ করছেন না এই কাজ সবার ভাগ্য করছে না বন্ধ করে দিছি ভাত বাড়াচ্ছি আমার কোথায় কি মা ওনার খুব 3 জন আপনি কিন্তু মনে রাখবেন আমি জানি আপনারা ভালো করছেন তবু আজকে রাধাকুঞ্জ সাক্ষাৎ আছে উনি যে আপনারা যে ভক্তি মা এই জ্ঞানটা আজকে থেকে ভুলে যাবেন মনে করবেন উনি আপনাদের মা এই জন্ম ওনার পেটে জন্ম হলো নাই কোনো একজন মধ্যে পেটে চিনা হইতেন তারা পেটে ফুট না হইতো আজকে এই ওনার কার্য আজকে এই বাথরুমে একটু করতে আপনি একটু আসলে আপনি তো এই বাইরে বাবার নাম কোথায় কোথাও বাবার গন্ধ বনি মার গন্ধ বনির সরিয়ে বাপের গন্ধ ভাইয়ের সরিয়ে করে তো মা বাপকে যে হারিয়েছেন তৎসঙ্গে কাকা যেটা হারিয়েছেন ভাইয়ের বুক শুনে দেখতে পাইলেন ভাইয়ের বুকটা পুরা করে ওই আমার কপাল বুঝি গেল গেল রে আশীর্বাদ করবেন আজকে তারা যেভাবে চকলেট ফেলছেন
যেভাবে উনার কার্য করছেন আপনারা আশীর্বাদ করে রাধা গোবিন্দ ধন্য চরণ ছেড়ে দিয়ে ওনাকে সরষে করতে পারছেন। আপনারা আজকে যে মানুষের প্রসাদ নেন আপনাদের বাচ্চা রাধা গোবিন্দের 16 আনা সিদ্ধ পূর্ণ করে এই বিশ্বাসে আশ্বাসে রামায়ণ আমরা রামায়ণ ছিল গুরু নামে সদ্দীক্ষা মাগ দেব। আমি গুরু সীতায় পাতাল চলে গেছে, রাম কালদে সীতাকে হারে লক্ষুষ কালদে মাস মুখ দিয়া বশিষ্ঠমণি বলছেন রাম পাইলাস্তে পাইলা পুত্র কান্দ কারণ যজ্ঞা পূর্ণাহতি দাও রাজি বলছে উত্তরাখণ্ডে লক্ষুষে রামায়ণ গাইল দর্শনে পুত্রগণে পরিচয় হলো শুভদিনের শুভক্ষণে রাম যজ্ঞে পূর্ণাহতি দিল রামায়ণ পালা শেষ। আপনার যে বাচ্চা যদি আপনাদের বাচ্চা